এসএসসি মামলার সুপ্রিম কোর্টের শুনানির মাঝেই অনলাইন নিউজ চ্যানেলে যে টুকরো খবরগুলো আসে সেগুলোকে আমি এক জায়গায় করার চেষ্টা করছি। অর্থাৎ আপাতত যে আপডেটগুলো পাওয়া যাচ্ছে অনলাইন নিউজ চ্যানেলের মাধ্যমে সেইগুলোকে আমি এক জায়গায় করার চেষ্টা করছি। তো প্রথমেই বলা হচ্ছে, যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব? 2016 সালের প্যানেলে চাকরি পাওয়া যোগ্য ও অযোগ্য প্রার্থীদের কিভাবে আলাদা করা হবে সুপ্রিম কোর্টে তা জানিয়ে দিল এসএসসি। আইনজীবী জয়দীপ গুপ্তা বললেন, সিবিআইয়ের তথ্যের ভিত্তিতে যোগ্য ও অযোগ্যদের আলাদা করা সম্ভব। আমাদের সার্ভার থেকে যেসব ওএমআরসি ডেটা মিলছে না সেগুলিকে আলাদা করতে পারবো। এসএসসি জানালো, অযোগ্য 7,000 জনের জন্য তারা আদালতে কোনো সওয়াল করবে না, অর্থাৎ তাদের চাকরি খারিজের পক্ষেই রয়েছে এসএসসি। 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরির পুরো প্যানেল বাতিলের প্রয়োজন ছিল নাকি আংশিকভাবে বাতিলের সুযোগ ছিল তাও বলতে পারবে এসএসসি। কারা যোগ্য এবং কারা অযোগ্য তাও বলতে পারবে এসএসসি। মঙ্গলবারের শুনানিতে সুপ্রিম কোর্টে একথা বলল পশ্চিমবঙ্গ সরকার। এরপর এসএসসির আইনজীবী জয়দীপ গুপ্তা বললেন, চাকরি বাতিল আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে না। সুপ্রিম কোর্টের অনেক রায়েই একথা বলা হয়েছে। 19,000 চাকরি বৈধ, এই প্রথম সুপ্রিম কোর্টে মেনে নিল এসএসসি। জানালো, সেই তালিকা তাদের কাছে আছে। একই সঙ্গে প্রায় 7,000 চাকরি অবৈধ বলেও আদালতে মেনে নিলেন এসএসসির আইনজীবী জয়দীপ গুপ্তা। বললেন, 2016 সালে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া 19,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর সব তথ্য এসএসসির কাছে রয়েছে। সিবিআই নাইসা সার্ভার থেকে ওএমআরসিটের মিরর ইমেজ পেয়েছে বলে দাবি এসএসসির আইনজীবী জয়দীপ গুপ্তর। 26,000 চাকরি বাতিল মামলায় এবার এসএসসিকে বড় প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চের প্রশ্ন, ওএমআরসিট নষ্ট করেছিলেন কেন? এ নিয়ে কোনো আইন আছে? জবাবে এসএসসির আইনজীবী বললেন, আমাদের কাছে ডিজিটাল ডেটা রয়েছে। প্রধান বিচারপতি বলেন, স্ক্যানিং করার জন্য নাইসাকে দিয়েছিলেন, কিন্তু আপনার চেয়ারম্যান তো ওই কাজ সম্পর্কে বিশদে জানতেনই না বলছেন। 2016 সালের এসএসসি মামলায় প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে অযোগ্যদের বেতন 12% সুদসহ ফেরতের নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে উক্ত মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের এই নির্দেশের বিরোধিতা করেন এসএসসির আইনজীবী জয়দীপ গুপ্তা। বললেন, এটা যুক্তিযুক্ত নয়। বেতন ফেরতের ক্ষেত্রে আদালত বিভাজন করে দিয়েছে বলে দাবি এসএসসির। তো আপাতত অনলাইন নিউজ চ্যানেলগুলো থেকে এই আপডেটগুলো তুলে ধরার চেষ্টা করলাম। সামনে আবার কোনো আপডেট এলে নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।